এভরিওয়ান, আপনাদের পার্ট 5-এ স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার সনেট। আজকে আমি আপনাদের দেখাবো স্লাইডিং উইন্ডো কীভাবে ড্র করতে হয়। প্রথমত হচ্ছে আমরা এইখান থেকে কমান্ড থেকে আমরা লাইন নিব। লাইন নেওয়ার পর 2.5 ক্লিক করলাম। ক্লিক করার পরে এর চারদিকে নেব। এখানে ক্লিক করলাম, এরপরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লোজ এসপি লাইন, মুভ এন্ড সিলেক্ট 2.5 ছেড়ে দিব। মডিফাইতে কনভার্ট টু এডিটেবল এসপি লাইন, এখানে এসপি লাইন থেকে আউটলাইন যাব। আউটলাইন একটু নিচে হয়তো, এই যে আউটলাইন -2। তারপরে এখান থেকে এক্সট্রুড অ্যামাউন্ট 2। এখন মোবাইল সিলেক্ট ধরে এটা যেহেতু ভিতরের দিকে ড্র হয়েছে, এটাকে বাইরের দিকে নিয়ে আসি। ওয়াই অ্যাক্সিসে ধরে এটা বাইরের দিকে নিয়ে আসলাম দেখার সুবিধার্থে। তারপরে এখান থেকে আরেকটা লাইন নেই, .5 ধরলাম, এখানে মিড পয়েন্ট ধরলাম, এখানে মিড পয়েন্ট ধরার পরে স্কিপ করে এটারও কনভার্ট টু এডিটেবল এসপি লাইন। এখান থেকে এসপি লাইন সিলেক্ট, তারপরে হচ্ছে আউটলাইন এটা 2 দিলাম, এক্সট্রুড অ্যামাউন্ট 2। ওকে, এটাকেও সেম ওই জায়গায় নিয়ে যাব। এখান থেকে 2.5টা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এটা দিয়ে দিলাম। এটাকে এটা মিড সেন্টারে রাখলাম। রাখার পরে এটাকে 4টা পোর্শন করে দিয়ে একটা পাল্লা 4টা স্লাইডিং পার্ট থাকে, এটাকে ধরলাম। ধরার পরে শিফট ধরে এদিকে একটা কপি করলাম। ওকে, এটা একটা মিড পোর্শনে দিয়ে দিই। তারপরে আবার শিফট ধরার পরে এটাকে অপোজিট পাশে নিয়ে গেলাম। ওকে, এটাকে মাঝখান বরাবর নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তারপরে এটা মোটামুটি সিলেক্টেড হওয়ার পরে মোটামুটি আমার ফ্রেমটা রেডি। এখন গ্লাসটা ড্র করব। গ্লাসটা ড্র করার জন্য এটা সিলেক্ট করে হাইড অফ আনসিলেক্ট করে এখন গ্লাসগুলো ড্র করব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেব, 2.5 ধরব। ধরার পরে এই পোর্শন থেকে ড্র্যাগ করে আমরা এই পাশে নিয়ে আসবো। ছেড়ে দিলাম। মুভ এন্ড সিলেক্ট, মডিফাই থেকে এক্সট্রুডের 0.5 করে দিই। বাকিগুলো নেই, বাকিগুলো হচ্ছে আবার রেক্ট্যাঙ্গেল নেই, আবার মুভ এন্ড সিলেক্ট, এক্সট্রুড
তারপরে আবার সেম রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নেওয়ার পরে মুভ এন্ড সিলেক্ট, মডিফাই থেকে এক্সট্রুড, তারপরে আবার রেক্টেঙ্গেল নিব, মডিফাই থেকে এক্সট্রুড। গ্লাসগুলো ড্র করা হয়েছে, গ্লাসগুলো এই পোর্শনে আছে, এই গ্লাসগুলোকে সিলেক্ট করে এই পোর্শনে নিয়ে আসবো। 2.5 ধরে এটারে সাইডে দিলাম, দেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই বরাবর নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই বক্সের মিড সেন্টার এটা আমি দেব, এটা বড় করি, দেখেন মিড সেন্টার হয়ে গেছে। তারপর ওকে, এখন এটাকে কালার করার পালা। দেখেন আমাদের উইন্ডো ফ্রেম হয়ে গেছে। তারপরে ম্যাটেরিয়ালস থেকে প্রেস করলাম, প্রেস করার পরে এখানে আমি একটা কালার বানায় রাখছি, দেখেন ডিফিউজ থেকে 7, 8, 8, 48, 5, 55, ওকে। এটা একটা কালার। রিফ্লেক্ট আইসা 230, ওকে। রিফ্লেক্ট আইসা 240, ওকে। তারপরে এই কালার আইসা 214, তারপরে 54, 29, 41, 255, ওকে। তারপরে ফগ মাল্টিপ্লাই এটা 1.5 করে দিই, 1.5, ওকে। তাই গেল আমার গ্লাসের কালার। আর একটা কালার নেই, ফ্রেমের কালার নেই। ফ্রেমের কালারটা স্ট্যান্ডার্ড থেকে ভিরে ম্যাটেরিয়ালস থেকে এখান থেকে এটা অ্যাশেস কালার নেই, এটা সিলভার টাইপ নেই, হ্যাঁ, ওকে। রিফ্লেক্ট একটু গ্লোসি ম্যাটেরিয়ালস করবো, তো এরকম করলাম। এটা 0.8 করে দিই, একটু গ্লো করতেছে ম্যাটেরিয়ালসটা। তো প্রথমে আমরা ফ্রেমটা কালার করি। ফ্রেমটা এই কালারটা অ্যাসাইন করলাম। তারপর এখন গ্লাসটা কালার করব, করার পরে গ্লাস কালার এটা অ্যাসাইন করে দিলাম। কালারটা বোঝা যাচ্ছে না, রেন্ডার করলে কালারটা বোঝা যাবে, গ্লাস কালার তো। আমার গ্লাসটা ড্র করা শেষ। তো আমি এখন এই ফ্রেমটাকে যা আনহাইড ছিল ওটা হলো আনহাইড অল করে দিই, তাই সব চলে আসছে। এখন আমি আমার এটাকে আমি আমার গ্রিলের পোর্শনে বসাই দেব। দেখেন এটা জুম করি, জুম করলে এই যে ফ্রেমটা একটু ভিতরে ঢুকে গেছে, ফ্রেমটা একটু বাইরে নিয়ে আসি, ওকে। আমার ড্র করা হইল, জানলার গ্রিল হইল, অ্যালুমিনিয়াম গ্লাস হইল। দেখেন আমার থাই ফ্রেম বসানো হয়েছে। তো রুমের ভিতরে ঢুকি, আমি এখান থেকে বুঝতে পারতেছেন
যে বাহিরে উইন্ডো গ্লাস লাগানো হয়েছে, ভিতরে গ্রিল। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের আরও অ্যাডভান্স টপিকসগুলো দেখাবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।